এটা আমার ঘরের পাশে হইলেও আমি পছন্দ করি না। অন্যের জন্য করব কিভাবে, এই জন্য অল্প সময় গুছায় নিয়ে আসতেছি। আজকে মুসলমানের দুরবস্থা কেন? সংখ্যায় তো 200 কোটি, 70% সম্পদ মুসলমানদের কাছে। আমি শিক্ষিত মানুষকে জিজ্ঞাসা করতে চাই, বলেন 70% দুনিয়ার ধন সম্পদ কাদের কাছে? আমেরিকার কাছে, কানাডার কাছে, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের কাছে, না ইউরোপের কাছে, না জাপানের কাছে? 70% সম্পদ মুসলমানের কাছে। আপনি মানবেন না? আপনি আমারটা তালা নোট করেন, তারপরে গুগলে যে তালাশ করেন, গুগল আপনাকে আমার কথাই বলবে যে 70% সম্পদ দুনিয়ার মুসলমানের কাছে। সংখ্যায় 200 কোটি, খাই বেশি, পড়ি বেশি। আমি তো বলি আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে দুনিয়াকে জানাইতে চাই, হয় যদি আজকে 200 কোটি মুসলমান আমার কথা শুনতো, 5 বৎসর যদি মুসলমান, কেননা আমাদের ঘরে যেই ব্যবহৃত কাপড় আছে, আমি আমার ঘর বলি 10 বৎসর না 15 বৎসর ব্যবহার করলেও এটা শেষ হবে না। সবার ঘরেই 5 বৎসর চলবে। যেই ব্যবহৃত কাপড় ঘরে আছে, ওনার ঘরে নাই নাকি? 5 বৎসর চলবে না? আজকে যদি 200 কোটি মুসলমান বলে, আমরা 5 বৎসর ধরে কোনো কেনাকাটি করবো না, শুধু কাপড় চোপড় প্রসাধনী। ঢাকা শহরের কোন ঘরটা, কোন বাসাটা ছোট একটা মিনি কসমেটিক্স এর দোকান না? বলেন আমাকে। একটা রিক্সাওয়ালার ঘর পর্যন্ত মিনি কসমেটিক্স এর দোকান। একজন গার্মেন্টস কর্মীর ঘরটা পর্যন্ত একটা মিনি কসমেটিক্স এর দোকান। সে যদি বলে 5 বৎসর আমরা কোনো প্রসাধনী কিনবো না, 5 বৎসর কোনো কাপড় চোপড় কিনবো না, দুনিয়া সিধা হইতে সময় লাগবে না, 2 দিন পরে দেখবেন আপনাদের পায়ে সারা দুনিয়া পড়বে। ওদের সব ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। কিন্তু মানবে কে? তো যেটা বুঝাইতেছিলাম, দুরবস্থা কেন একটু ভাবে। চিরদিন এইখানে থাকবেন? আপনাকে নির্বাচিত করছে কে মানুষ হিসাবে? আরে বলেন না, মানুষ হিসাবে কে নির্বাচিত করছে? নির্বাচক কে? নির্বাচন কমিশনার? কোন দল? কোন জনগণ? কোন রাষ্ট্র? কে? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে, 40। দুঃখ তো এইখানে নাই কোনো যুবক যে ডেলি 10 বার আল্লাহ বলে, 10 বার বলুক যুবকরা। অথচ ঢাকা শহর পুরা মাথার উপরে উঠায়া চলে। ওর হাঁটার স্টাইল দেখলে অন্যরকম, বাইকে থাকলে আরেক রকম, পিছনে যদি আর কেউ থাকে তাইলে আরেক রকম। কিন্তু কার যৌবন দিয়ে চলে? হ্যাঁ, যৌবনের দাম কত? বলেন না, যৌবনের দাম কত? নাইলে যে মডার্ন হারবালকে জিজ্ঞেস করেন, নাইলে কলিকাতা হারবালকে জিজ্ঞেস করেন, চাইনিজ হারবালকে জিজ্ঞেস করেন। যদি এটাও জিজ্ঞাস করতে না মনে চায়, তাইলে আমেরিকা হারবালকে জিজ্ঞেস করেন যৌবনের দাম কত। ওইখানে বিক্রি হয় না? না হয় না? হয়, যৌবন বিক্রি হয়, ঠিক না? হুজুররাও কয় বিক্রি হয়। দুরবস্থা হবে না কেন এই উম্মতের? যে উম্মত কয় যৌবন হারবালে বিক্রি হয়। যৌবন কই বিক্রি হয়? হারবালে। যৌবন কে দিছে? ওর বাহাদুরির উৎস কি? যুবকের বাহাদুরির উৎস কি? ওর যৌবন। যৌবন যৌবন না থাকলে ওর দিকে কেউ তাকায় চোখ টিপি দিত না। যৌবন না থাকলে ওর দিকে তাকায় কেউ মুস্কি হাসি দিত না। তৃতীয় লিঙ্গ দেখেন না, দেখা খালি হাততালি দেয়। আজ পর্যন্ত তো কেউ চোখ টিপি দিল না, আজ পর্যন্ত তো কেউ ফুলে ফুল দিল না। ওর উৎস তো হলো যৌবন। তো সারাদিনে 10 বার আল্লাহ বলে না। এই মজমার কেউ নাই ডেলি 200 বার আল্লাহ বলে। বলুক আমাকে। পীরের মুরিদও তো দেখতেছি 1-8 হবে ডেলি 200 বার আল্লাহ বলে না। অথচ 24 ঘন্টা বুক করি কারটা? আরে কার? হ্যাঁ, অক্সিজেন কয় লিটার? বলেন না।
550 লিটার অক্সিজেন নেন ডেলি। ঢাকা শহর আজ থেকে 20 বছর আগের থেকে শুনে আসতেছি বসবাসের উপযোগী না, সবচেয়ে দূষণযুক্ত শহর ঢাকা। কিন্তু তারপরও ছোটবেলার থেকে শুনে আসতেছি, তারপরও দেখতেছি ডেলি 550 লিটার অক্সিজেন পিওর সাপ্লাই দিতেছে কে? ডেলি কয়বার শ্বাস নেন? 80,000 বার নেই, 80,000 বার ছাড়ি। 80,000 বার আমার ভিতর থেকে আল্লাহ কার্বন ডাই অক্সাইডকে আউট করেন। 80,000 বার। ডেলি কিডনি কয়বার আল্লাহ ডায়ালিসিস করেন? আরে বলেন না। 36 বার আপনার কিডনিকে ডায়ালিসিস করেন। এখনো কিডনি সবারটা ডায়ালিসিস হইতেছে। দাঁড়ায়া আছে উঠটা হইতেছে, বৈশা আছে উঠটা হইতেছে, শুয়া আছে উঠটা হইতেছে। কিন্তু আপনাদের বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান। কিছু শিক্ষিত লোক আছে শুধু সারাদিন বিজ্ঞান নিয়ে থাকে। ওর বিজ্ঞানকে আমি জিজ্ঞাসা করি 7 দিন ডায়ালিসিস করে দেখাতো, পুরা সপ্তাহ ডায়ালিসিস করে দেখাতো। বিজ্ঞানের কাছে তো 7 দিন ডায়ালিসিস করার প্রসেসিং টেকনোলজি এখনো আসে না। বরং এখন ডাক্তার বলবে 7 দিন করাইতে হলে আর করার দরকার নাই, বাড়িতে রাখেন, যেই কদিন বাঁচে বাঁচুক, তারপরে মরে যাবে। 5 দিনের উপরে তো ডায়ালিসিস করতে পারে না। বিজ্ঞান বিজ্ঞান বলেন সারাদিন।